সে চন্দন, চন্দন দেবের রাজকন্যার চন্দন। বড় 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 সাংটা মারতে চেনা যাবে এত কাছে পরে তো পুলিশে ধরে নিয়ে যাবে। এত কাছে ও ক্যামেরা ধারে নিচ্ছে জানো সেরকম এই সেই মাল এত যেন লুকোয়া একটু কাছে তো চোখে দেখে আর এই মাল তো সবসময় দেখা যায় এলাকায় গেলে এটা তো জানেন। আর আমি তো বলি নাই তো সমস্যা কি? এটা আবার পুশ করা যায় না। পুশ কিভাবে করবো? এই জায়গায় এটাতে কাজ করবে না। তাহলে স্যার করা যায় না। ওই না আছে, কোথাও আছে না পুশ নাই। বারবার জায়গায় পোষাতে এখন সকালে শোনেন আমাদের দেবেন হচ্ছে ডাল, খালি ডাল আর একটা ডিম। ভব্যের খাওয়া হবে, ভব্যের খাওয়া। কেউ খাবে ডাইল ভাজি, কেউ খাবে গোশ, কেউ খাবে ডিম। আমার খাবারও ভিডিও হবে, তাহলে ওইখানে রাখ, ওইখান থেকে সবাই দেখুন। না না পানি ভরলে কিছু হবে না, অর্ডার হবে সে মাল না, ক্যামেরা না স্টিক। হ্যাঁ ভিডিও 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 আগাম কোনো খাওয়া সব রেকর্ড হয়ে যায়। ওর খাওয়া কই নাই সাইড দে সাইড দে সাইড দে। স্কুলে যে জমা দিবি তার ভাই বন্ধে ওই হাত দিলাম আর এরকম ফুটফুটটা শুরু হয়ে গেল। ক্যামেরা শেষ হয়ে যাবে। নিয়ে খাওয়া শুরু কর, আসলে আবার নেবার শুরু না ও চাইব দিচ্ছিল আস্তে আস্তে এটা সুবিধা কি দেখ, এরকম করবো না ছবি কিন্তু রানিং হবে না। হ্যাঁ ভিডিও হচ্ছে এখন আকাম কুকাম করে চাকা দিয়ে আইছে। যাই করো না কেন চন্দনের ছবি হবে ভাই। এটা তো সুন্দরবনে জান না আমার হালারা সবাই চুবাইছে একা একা। মাছ উঠাতে দেয়নি। এবারে হরিণের ভয় দেখাইছে, বাঘের ভয় দেখাইছে। এই আমাকে মুন্ন ভাই, আমাকে আজাদ ভাই। হেলমেট পরে আইছে, হেলমেট হেলমেট। আর এটার হেলমেট হালকা হালকা আছে, আর আমারটা তো এই যে লুঙ্গি গামছা বন্ধ হয়ে গেল। লক্ষ্মী গামছা ধরবে কিনা? কোথায় যাওয়া হচ্ছে সবাই বলে না কেন? ষাট গম্বুজ আর রায়ন্দা আজকে ওখানে কি কি হবে? খেলাধুলা খেলা মানে চোখের খেলা। লুঙ্গি গামছা নিয়ে আসছি আমরা, পুকুরে ডুবাবো। খেলাধুলা করার জন্য লুঙ্গি গামছা নিয়ে এসেছি। লুঙ্গি গামছা কি হবে? লুঙ্গি গামছা ভালো জিনিস হয়, খারাপ মেন করেন না না, এই জন্য তো বলছি লুঙ্গি গামছা নিয়ে আসে, খেলাধুলা করবে, নামাজ কালাম পড়বে। ফুল রাস্তা খালি ভিডিওর পর থাকবে, ঠিক আছে? হ্যাঁ চার্জ থাকবে না, চার্জ থাকবে না। দর্শক, আমরা এখন আসছি খুলনা জেলার, খুলনা বিভাগের বাগেরহাট জেলার সেই ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজার রহমতুল্লাহ আল্লাহের মাজার। আমরা সেই মাজার প্রাঙ্গণে আছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শক সমারোহ। এখন এই সেই খানজাহানের মতো আল্লাহর সেই বিরাট দিঘি, যেখানে ধলাপার কালাপার ছিল, ধলাপার কালাপার নেই, মারা গেছে, শুধু আছে জনগণের আনাগোনা সেই বিশাল দিঘি। হ্যাঁ হ্যাঁ
ছাগলরা দেবে না, ছাগলরা আছে আল্লাহ। সাথে আছেন আমাদের ভাই বন্ধুগণ লুইস, তাপস, মঞ্জিল। কঠিন কঠিন রোগের জন্য ব্যাধির জন্য কুমির দেখা যাচ্ছে কিনা? কুমির বিদেশি ভাই বোনেরা আসছেন মানব নজর টাকা পয়সা সিন্নি সালাদের জন্য যে যা দেবেন এই মাজারের ঘাটে চলে আসেন। এসে পুকুরে গোসল করছে। যে কোনো কঠিন কঠিন রোগের শরীরে পানি খাবেন ইনশাল্লাহ মুক্তি পাবেন। কোন জায়গা? লেখাপড়া স্মরণ শক্তির জন্য টাক হয়ে গেছে। যেগুলো কঠিন রোগের জন্য পানি খাবেন ইনশাল্লাহ মুক্তি পাবেন। ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পাবেন। ভাই আপনি এখানে কি উদ্দেশ্যে আসছেন ভাই? বাংলাদেশে যত পাগল শ্রদ্ধা আছে লোকজন মানত করতে তাদের দেখতে আসছে। আমি দেখতেছি না আসলে বিশাল বিশাল জিনিস, না দেখলে না আসলে এখানে আসলে আমরা আছে ছোটোবেলার থেকে আসা যাওয়া করে, কিন্তু এই অঞ্চলে আমরা কখনো আসিনি। এই প্রথম আমি এখানে ঢুকলাম। আমরা বয়স মনে করেন যে আজ এই 42-43 বছর বয়স, এর ভিতরে আমি প্রথম এই এলাকায় আসলাম। তা আপনাদের দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে থাকুন আমাদের সাথে। সামনে আছেন আমাদের আজাদ ভাই, তার গাড়ি আস্তে আস্তে করে চলছে। এরপরে আছে আমাদের লুইস ভাই, এর পেছনে আছে আমাদের আরেক ভাই। মেন রোডের মধ্যে কি ভালো চার্জ কম না? আপনার নিয়ে এসেছে হ্যাঁ, ওরা এইসব দৃশ্য বাবা কোন জায়গায় সব সিনারিগুলো? ওই রাস্তা তো যাতায়াত করে কিভাবে? আমরা এখনও সেই দিঘির পাড়ের পিছনের এলাকাতে আছি। বিশাল এরিয়া নিয়ে দিঘির পাড়টি, প্রায় কয়েক কিলো হবে। আমরা দেখতে পাচ্ছেন যে কতক্ষণ ধরে চালাচ্ছে, তারপর জায়গা শেষ হচ্ছে না। এখানে আমরা দিঘির পাড় শেষ করতে পারি নাই, সে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে না। এখানে একটা আশার আলো যে এখানে রাস্তাগুলি ছিল খুব কাদা মাটা, এখন বালু দিয়ে কোনো মতো চলার মতো করছে। এখনও রাস্তাটা কমপ্লিট হয়নি, ভবিষ্যতে আরও ক্লিয়ার হবে। আসবেন সেই সময় তারপর আমরা এই কোনায় চলে আসি, আর নাহলে ওই নয় গম্বুজ মসজিদের জায়গাতে বসি এই ঘুরে যাচ্ছি। হ্যাঁ গাছ, আপনাকে দেখাবো যে আমাদের বিশিষ্ট টালটু বন্ডুবীর মালমল খাইয়ে এখন ঢালতেছে। এখানে ঢালার স্টাইল দেখেন, স্টাইলে ঢালতেছে। হ্যাঁ, আমার আরেক ভাই আছে মুন্না ভাই, এটার মিস করা যাবে না। এটার ভাই যদি না দেখেন ভাই, দেখেন সেই কোথার থেকে ভাই খানদান আইলে মাদার আছে ভাই ঢালতে। ভাই ভাই একটু দেখেন ভাই, ভাই একটু দেখেন ভাই, ভাই একটু দেখেন ভাই কি করতেছে। রাগ করে ভাই জানি না ভাই, রাগ হয়ে ভাই ভাই ওটা বতে নেমে গেছে, ওটা বতে নেমে গেছে রে বাবা রে।
আমার খানজান আলী মাজারের ওর আসে এই দিকে দেখতেছেন বিশাল এরিয়া নিয়ে ভাই। লুইস আমাদের নলিয়ায় গেলাম তা কি করলাম, আমার যখন নলিয়া গেছিলাম কি করিলাম, নলিয়া দেয় সাইফুল রাজা কি প্রস্তাব করতেছিল মুহূর্তের ফোটা করিলাম ভিডিও সুন্দরবন সব দাঁড়াইয়া এক লাইনে বসতেছে, তাই সুবিধা হয়। যার সময় ওই দিক দিয়ে বাগান আছে না, বাগানের আপনি ভাই এতদিন আপনি কোথায় ছিলেন? ছবিটা তুলে আপনাকে দেখে মনে হয় আপনি আফগান আপনি আদৌ কি আফগান থেকে এসেছেন বলবেন কি? আমি বলি আমি এতদিন ফুটোর মধ্যে ছিলাম, ফুটোটা কোন ফুটো? সরি, উনি ভুলভাল বকতেছেন। বিষয়টা হয়েছে উনি সুদূর আফগান থেকে এসেছে আমাদের বাগেরহাট খানজান আলীর মাজার জিয়ারত করে উনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হবেন। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হবেন উনি ইসরায়েল এলাকাকে ধ্বংস করার জন্য। এই যে বন্দুক আর দুইটা গুলি নিয়ে গিয়েছে। আপনি কি বলতেছেন? ওনার কাছে অস্ত্র আছে কিন্তু একটা বন্দুক দুইটা গুলি। একটা বন্দুক। ভাই আপনি যে ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিনের মানে পক্ষে যারা বিপক্ষে যারা মানে যুদ্ধ ঘোষণা করছে তাদের ধ্বংস করার উদ্দেশ্যে যাচ্ছেন, তা আপনি কি নিয়ে যাচ্ছেন ভাই? আপনার কাছে কি অস্ত্র আছে? এখানে তো অনেক ইরান তেহরান কত দেশ আছে, তারা পারতেছে না, কিন্তু আপনি কি করে একা একা পারবেন ভাই? আমার নিজস্ব যে দুটো গুলি আছে এবং বন্দুক আছে, এটাই যথেষ্ট। আমি আর কি বলবো, রাজা বললো তাই। অস্ত্র বাড়াতে হবে, ও যাবে না। ভিডিও কর। পিছনে আসতেছে সেগুলো বল। আর ওনাকে ঘুরে ঘুরে দিছে কামড়। এখন আমরা আছে দিঘির পার, খানজান আলী দিঘির পার, বিশাল যে এরিয়া, সেই এরিয়াকে আমরা এখন মোটরসাইকেল দিয়ে ঘুরবো। সাথে আছেন আজাদ ভাই, মুন্না ভাই, হ্যাঁ এবার আছে আমাদের বিশিষ্ট ড্রাইভার মঞ্জুল সাহেব, আর আফগানিস্তান থেকে আগত পীর সাহেব খানে খানা, আর সাথে আছে লুইস আর ওই, আর আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। এখানে আমরা যাচ্ছি সেই দুর্গম দিঘির পার এলাকা দিয়ে, যেমন সাইড থেকে দিঘির পাড়ের দিকে। গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতর রাস্তা কম। আমরা গ্রামের ভিতর দিয়ে দিঘির পাড়ের দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন ভিডিও তো হবে না, আওয়াজ যাবে সবাই আমরা সেই দিঘির পাড় এলাকা দিয়ে অতিক্রম করছি। দেখতে পাচ্ছি বিশাল দিঘির পাড়, এখানে মেলা হবে আজকে শুক্রবার। সেই গ্রামের ভিতর আমরা সেই দুর্গম গ্রাম্য এলাকা ঢুকছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছে সময়ের তো এলাকাটি দেখতে খুব সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না।
সবাই তো খালি বাজার ঘুরে চলে যায়। এটা হলো খানজান আলী সেই বড় দিঘি, সেই দিঘির পিছন সাইডে মাজার দেখেন, পাহাড়ি অঞ্চলের মতো গাড়ি দেখেন নিচের থেকে উঁচু উঠছে, দেখতে খুব সৌন্দর্য, না আসলে বোঝা যাবে না। এই সেই দিঘির কিছু অংশটা। আমরা এখন খানজান আলী মাজার থেকে বের হয়ে 60 গম্বুজ মসজিদের দিকে রওনা দিচ্ছি। আমরা খানজান আলী মাজারের একটা মেইন রাস্তার মেইন ফটকে দেখতে পাচ্ছেন যে গম্বুজ আকৃতি, এটা রাস্তার মেইন ফটক। এদিকে হচ্ছে বাগেরহাট, এদিকে হচ্ছে খুলনা। আমরা এখন বাগেরহাটের দিকে মানে হয়তো বাগেরহাটের মেইন শহরে যে এদিকে, এটা লাগে খানজান আলী মাজারের মেইন চত্বর, গোল চত্বর। এখন আমরা একটু চা বিরতি করব, চা খাবো, এরপরে আমরা এইদিকে রওনা দেব। অ্যাম্বুলেন্স আস্তে 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 দাও। এখন আমরা চা বিরতির পর আবার এইদিকে রওনা দেব। এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনার ধন্যবাদ। কি খাবা? চা খাও, চা খাও, চা খাও। ওই যে দূরে যায় দাঁড়ায়, দূরে যায় দাঁড়াতে দাঁড়ে হবে না, দূরে হবে। ওটা কথা বলো। একটু দূরে যায় খুলনা। সেরকম মাল সবের ওটা ভাই একবারে সেই আই ফালুকা ইয়া আখি ইয়া খাইর ইয়া খাইরুন السماء كالا আলা দুক দুক ইষ্টু কুলু কুলু ইন্নামা আল ফাসা ফাসা। ওই দূরে বসে তুলে নিয়ে খাচ্ছে হয় দোকানের ছবি নই না ও যখন ওই যে টোটাল চা দেবে না, ও যখন টোটাল চা দেবে না, তখন ওই ছবিটা নিবি গালের মধ্যে না পারবে সইতে না পারবে সামনে সামনে দা গালে জানবে হয়েছে যারা আগে দিন তাকে তাকে বুঝি এটা সাইড রোজা গুলো বুঝতে কি রান্না করে হচ্ছে তা বলবো এই দুটো শ্রামের স্বাদ না আজকে সাইড করেছে কোন সময় প্রোগ্রামে আসে না মাল আজকে মাল বুঝতে পারা মাল আমার কাছে তো ভরতে আসে। তুই আমাকে প্রথম সিটিনের প্রোগ্রামে ছিলি না? না, তুই সিটিনের প্রোগ্রামে সবাই মোটামুটি ছিল। কেউ আসতেছে না, সবাই আইছে। আমাদের যাত্রা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আমরা এখন রূপসার টোল প্লাজায় টোল দিয়ে চার দোকানে চা খাচ্ছি। এরপরে আমরা গন্তব্য ঘুরে আসা চলে যাবো। মোবাইলে চার্জ না থাকে আমরা বেশি ভিডিও করতে পারছি না। শেষ শেষটুক হয়েছে তো।